টপিক হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল হলে কী লাভ হয় আর কী লোকসান হয়। এই ভিডিওসটা দেখার পর আপনার একটা নতুনত্ব জ্ঞান অর্জন হবে, তাতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি হাজার তরিকার ইউটিউব টিপস দেখেন, কোনো কাজের হবে না। যদি এই বাংলা ইউটিউবার দাদা কথা শোনেন তো অবশ্যই 100% কাজ হবে, আমি চ্যালেঞ্জ লাগাতে পারি। তো বন্ধুরা, ইউটিউব ভিডিওস ভাইরাল হলে কী লাভ হয় কী লোকসান হয়। তো সর্বপ্রথম বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনি মনে করেন 1000 সাবস্ক্রাইবার গেইন করেছেন, কি 25টা কি 30টা, আপনার চ্যানেলে 20টা 25টা ভিউজ আসতেছে, কখনো 100-100টা ভিউ আসতেছে, কখনো 2000-3000 করে আসতেছে, তারপরে ধরে নেন 5000 আসতেছে। কোনো ভিডিওসগুলো চলতেছে আপনার ব্রাউজার ফিচার্সে সাজেস্টেড করে চলতেছে, তো আপনার মনে করেন ওখানে 30 থেকে 35,000 ভিউ চলে আসলো, মানে ওই ভিডিওটা হচ্ছে ভাইরাল। তো আপনি যে নিশে কাজ করুন না কেন, আপনি মনে করেন আজকে একটি ব্লগ চ্যানেল ওপেন করেছেন, সেই ব্লগ চ্যানেলে আপনি একটা কুকিং ভিডিও আপলোড করে দিয়েছেন। তো কীভাবে রান্না করা হয় মনে করেন চিকেন কষা, তো এই রান্নাটা করেছেন, এই রান্নাটা খেতে খুব সুস্বাদু ম্যাডাম, সুস্বাদু ভাই লোক। তো এই যে রান্নাটা করেছেন, ভিডিওসটি কী হয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হওয়ার ফলে কী নোকসান হচ্ছে আপনারা দেখুন। আপনি তো বানাচ্ছেন ব্লগ, এখন এখানে এখানে 30,000 অডিয়েন্স চলে আসছে রান্না দেখতে, আরও মনে করেন 10,000 কি 4,000 কি 20,000 আপনার 1 মাস 1.5 মাসের মধ্যে ভিউ চলে আসলো। মনে করেন আপনার ভিউ চলে আসলো 50 থেকে 60,000। একবার যদি 50 থেকে 60,000 ভিউ চলে আসে, সেই ভিডিওস চলতে থাকে, মনে করেন 1 লাখ ভিউ চলে আসলো, সেখান থেকে আপনি প্রচুর সাবস্ক্রাইবার বেস পেয়ে গেলেন, 3 থেকে 4 সাবস্ক্রাইবার বেস। চ্যানেল যদি মনিটাইজ থাকে তো আরও ভালো, চ্যানেলে যদি মনিটাইজ না থাকে তো আরও গ্রো হবে। তো এইভাবে আপনি যে এতগুলো সাবস্ক্রাইবার পেলেন, আপনি বানান ব্লগ তাজমহল, আপনি তাজমহলে ঘুরতে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, দিল্লিতে ঘুরতে যাচ্ছেন। তো এইভাবে যে ব্লগসগুলো বানিয়েছেন, সেই ব্লগসগুলো আর আপনার কোনো কাজের না, কারণ এখানে চলে এসেছে কুকিং নিয়ে ভিডিওসের ইন্টারেস্টেড বেস সাবস্ক্রাইবার। তো এখন কি করবেন, এখন আপনাদের কি করা উচিত? এখানে দেখুন, আপনি কুকিংয়ের ভিডিওস বানাবেন, কিছু কিছু সময় কুকিং ভিডিওস আপলোড করবেন, কিছু ভিডিওসের মাধ্যমে ব্লগস বানালেন, কোথাও ঘুরতে গেলেন, সেখানে রান্না করছেন। এইভাবে বুদ্ধি দিয়ে, এই যে আমি শায়দ আমি 1 থেকে 2 সপ্তাহ আগে আমি পড়ছিলাম যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ইউটিউবে বোকার মতো কাজ করে লাভ নেই, আপনাকে এখানে অনেক বুদ্ধি খাটাতে হয়। হ্যাঁ, স্টার্টিং টাইম আপনারা যেটা স্ট্রাগল করতেছেন, তখন আর বুদ্ধি খাটানো কোনো সম্ভব না, তখন অনেক কিছু শিখতে হয়। কিন্তু আপনি যখন বুদ্ধি খাটাবেন তো অবশ্যই চ্যানেল গ্রো হবে। তো এখানে কী করতে হবে, আপনাকে 2-3টা করে কুকিং ভিডিও আপলোড করতে হবে, অথবা আপনি ব্লগস ভিডিও বানাচ্ছেন, তো আপনাকে দেখতে হবে অডিয়েন্স বেস ইন্টারেস্ট আপনার কোথায় ভিউজ আসতেছে বেশি করে। যদি দেখেন এই কুকিংয়ে ভিউজ আসতেছে, তো ব্লগ টাইপের ভিডিওস বানিয়ে সেখানে আপনি কুকিংয়ের ভিডিওস আপলোড করতে পারেন। তো এইভাবে ধরে রাখতে 10,000 11,000 সাবস্ক্রাইবার হতে চ্যানেলটা গ্রো আপ হতে আপনার ফেস ভ্যালু আরও বেশি হতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হতে আপনার ভিউজ বেশি হতে সব কিছু হতে যখন চ্যানেলটা একটা সময় আসবে গ্রো আপ হচ্ছে, তখন আপনাকে একটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করতে হবে। আর আপনার যে ফেস ভ্যালু বেড়ে গেল, আপনি যে এতদিন থেকে ভিডিওস বানাচ্ছেন, তো অবশ্যই আপনার চ্যানেল লাভদায়ক হয়। তো এখানে ভিডিওসটা ভাইরাল হয়েছে, এখানে আপনি বুদ্ধি দিয়ে সেটা লাভদায়ক করলেন। কিন্তু এখানে নুকসান কখন হয় বন্ধুরা, আপনি যখন চ্যানেলটি গ্রো আপ করছেন আর আপনি বুঝতেই পারছেন না যে চ্যানেলটা আমার এদিক দিয়ে যাচ্ছে, এই ভিউজগুলো বেশি আসছে, আর আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু চ্যানেল আর গ্রো হচ্ছে না। তো এই সমস্ত বুদ্ধিগুলো, একটু টেকনিকগুলো জরুর ইউজ করবেন। আরেকটা হচ্ছে ইউটিউব ভিডিওস ভাইরাল হলে কী লোকসান হয়, আপনারা যে নিশে কাজ করেন, যেমন আমি যেরকম এখানে যে হিন্দি চ্যানেল আছে, সেখানে আমি রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেল, তো সেই চ্যানেলে আমি কাজ করি কি, মোবাইলের ভিডিওস বানাই, বাইকের ভিডিওস বানাই, কখনো ইউটিউব টিপস দিই। তো ইউটিউব টিপস এখন ছেড়ে দিয়েছি, আশা করি হঠাৎ 1-2টা দিই। তো বাইকেরও ভিডিও অতটাই আপলোড করি না, কিন্তু আমি মোবাইল ডিভাইস আনবক্সিং রিভিউ যেটা আছে ওটা কন্টিনিউ করবো। তো এখানে যদি আমার বাইকের একটা ভিডিওস ভাইরাল হয়ে যায়, তাতে কি আমার নোকসান হয়? কিছু চ্যানেলে নোকসান হয় না, কিন্তু আমার এখন সেখানে 3,500-এর উপরে সাবস্ক্রাইবার বেস। কিন্তু এখন আমাকে একটা নিশে কাজ করতে হবে, একটা সাবজেক্টে কাজ করতে হবে, নইলে ভবিষ্যতে এই চ্যানেল আর গ্রো আপ হবে না। যখন 20 থেকে 30,000 40,000 50,000 সাবস্ক্রাইবার বেস চলে আসবে না, তখন ইন্টারেস্ট বেস যদি সাবস্ক্রাইবার না থাকে, সেই চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যায়, কারণ সাবস্ক্রাইবার বেস অনেক বেশি হয়ে যায়। অনেক বেশি হওয়ার কারণে তখন আপনার যে রিচ ইমপ্রেশনটা, ইউটিউব তো আপনার ভিডিওস রেকমেন্ডেশন করবে, সাবস্ক্রাইবার কাছে যাবে, কিন্তু সাবস্ক্রাইবার ভিডিওস ওয়াচ করবে না। তাতে কী হয়, এমন একটা পর্যায়ে চলে আসে, চ্যানেল ডেডের মতো চলে যায়। চ্যানেল যদিও ডেড হয় না, কিন্তু অনেকটা রেশিওটা অনেক কমে যায়, 4:1 রেশিও হয়ে যায়। মনে করেন 4 লাখ আপনার সাবস্ক্রাইবার আর ভিউজ আছে আপনার মনে করেন 1,000 2,000 10,000 5,000 করে। তো এরকম রেশিও আসলে চ্যানেলটা অতিরিক্ত ক্ষতি হয়ে যায়। তো ভিডিওস ভাইরাল হওয়ার লোকসান লাভ দুটোই আছে। আমার এই চ্যানেলে দেখছেন পপুলার ভিডিওসে 6,000 একটা ভিউজ গেছে ইউটিউব টিপস। তো কারণ এই চ্যানেলে ইউটিউব টিপসে দেওয়া হয়, ইউটিউবের টিপস কোনো কিছু হয় না, তাও যেগুলো টেকনিক থাকে সেগুলো আমি শেখাতে থাকি। তো
এখন এই নিশে কাজ করছি, এই চ্যানেলে এই ধরনেরই ভিউয়ারশিপ আছে। তো যখনই ভিডিওস আপলোড করছি প্রত্যেক ভিডিওর সাথে 150-80টা করে ভিউজ আসতেছে, অ্যাভারেজ ভিউ আসে যায়। তো 200টা সাবস্ক্রাইবারে 180টা ভিউজ আসা মানে অনেক ভালো ব্যাপার। তো এইভাবে ভিডিওটা কি কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, বুদ্ধি দিয়ে কাজ করবেন। হ্যাঁ, স্টার্টিং টাইমে একটু স্ট্রাগল হয়, নানা রকম জিনিস আপনাকে বুঝতে হয়, শিখতে হয়। সেই জিনিসগুলো শিখুন, বুঝুন, তারপরে চ্যানেলে কাজ করুন, অবশ্যই চ্যানেল সাকসেস হবে। হ্যাঁ, ইউটিউবে কি ভিডিওস ভাইরাল হওয়া কি খুব খারাপ ব্যাপার? কোনো খারাপ ব্যাপার না বন্ধুরা। আপনার চ্যানেলে ভাইরাল হচ্ছে ভিডিও, তো ভাইরাল হওয়ার ফলে আপনার চ্যানেলের রিচ, ইমপ্রেশন, অডিয়েন্স বেস, কারণ একটা চ্যানেলে অথবা একখানি জায়গায় এখানে দোকান মনে করেন শপিং দোকান, সেই দোকানে যদি নানা রকমের জিনিস আছে, সেখানে যদি আপনার বেশি করে লোকজন আসে, তো অবশ্যই আপনার পাবলিসিটি হবে, অবশ্যই আপনার জিনিস সেল বেশি হবে। তো এই সমস্ত ব্যাপারই হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউবও একটা দোকানের মতো, এখানে যত অডিয়েন্স আসবে তত আপনার পাবলিসিটি হবে, তত আপনার ভিডিওস লোকে দেখবে, জানবে, শিখবে। ভাইরালসে কোনো ক্ষতি হয় না, কিন্তু ভাইরালে যখনই আপনি জিনিসটাকে বুঝতে পারছেন না কীভাবে আপনি কাজ করবেন, তখনই ক্ষতি হয়। তো পজিটিভ নেগেটিভ সাইড দুটোই আছে, কিন্তু আশা করি এখানে নেগেটিভ সাইড কিছু না, সেটাকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি যে নিশে কাজ করতে চান সেই নিশে হচ্ছে আপনার ভিডিওস ভাইরাল হলো না, অন্য সাবজেক্টে আপনার ভিডিওস ভাইরাল হলো। তো আপনাকে অবশ্যই ইউটিউব হচ্ছে একটা কাজের ক্ষেত্র, সেখানে আপনার ইন্টারেস্ট থাকুক না থাকুক আপনাকে কাজ করে যেতেই হবে। আর পয়সা কামানোর জন্য বন্ধুরা এটা করতে হয়, কোনো অসুবিধা নেই। তো আমার এই যেরকম বাংলা চ্যানেলে অত কাজ করার ইচ্ছা নেই, কিন্তু আমি তাও করতেছি, কারণ হিন্দি চ্যানেলের সাথে সাথে বাংলা চ্যানেলের অডিয়েন্সদের কিছু শেখাতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, যাতে ওরা বুঝে। আর এই বাংলা ইউটিউবাররা আলতু ফালতু আপনাদের জ্ঞান দিয়ে আপনার মাথা নষ্ট করে দিচ্ছে, আর কিচ্ছু না। ইউটিউবের ট্রিক্স কিছু থাকে না, তো এই জিনিসগুলো বুঝতে হয়। কিন্তু আমি স্টার্টিং টাইম বুঝতে পারিনি, আজকে যদি বুঝতে পারতাম তো অনেক চ্যানেলও আমি গ্রো করে ফেলতাম, কোনো ব্যাপার না। তো দের সাহি শুরু করেছি, কোনো অসুবিধা নেই। তো আজকে গ্রো আপ হবে, অবশ্যই হবে। তো নেক্সট ভিডিও অতি অবশ্যই আসতেছে, সময় পাওয়া যায় না বন্ধুরা, গরমের মধ্যে অনেক ম্যানেজ করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আর চ্যানেলটাও আমি তাড়াতাড়ি চাচ্ছি মনিটাইজ করে হয়তো ছেড়ে দেবো, এরকম না, ভিডিও আসবে, কম বেশি আসবে, সেটা দেখবো আগে। আর্নিং হলে অবশ্যই চ্যানেল চালাবো, আর্নিং না হলে এই চ্যানেল মতো আমার মনে হয় না চালাতে পারবো। কারণ বন্ধুরা, ইউটিউব হচ্ছে মেন, আমরা এখানে সময় দিচ্ছি। আমার এখন এরকম বয়স নেই যে আমাকে শুধু ইউটিউব ভিডিও বানিয়ে দিন চালাতে হবে, এরকম না। আমাকে আর্নিং করতে হবে, আর্নিং ছাড়া সময় চলবে না, দিনও চলবে না। তো চ্যানেলে দেখি আর্নিং হলে এই চ্যানেল থাকবে আগামীতে, আর্নিং না হলে এই চ্যানেল অবশ্যই থাকবে, সেটা দেখবো আমি আগামীতে কী হয় না হয়। তো যথাযথ হেল্প করবেন চ্যানেলটা মনিটাইজ করার জন্য। 300 ঘন্টা হয়ে গেছে, আজকে হয়তো 50-60 ঘন্টা আরও অ্যাডজাস্ট হবে, তো 350-400 মতো ঘন্টা হয়ে যাচ্ছে। 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার করে দাও তাড়াতাড়ি, আর 4000 ঘন্টা ক্লিয়ার করে দাও, চ্যানেলও মনিটাইজ করে দাও। আর এই বাংলা যত ইউটিউবার আছে সব ইউটিউবারদের হারিয়ে এই বাংলা ইউটিউবার দাদা চ্যানেল যেন নাম্বার 1 চ্যানেল হয় বাংলা চ্যানেলে। তো ভিডিওস দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।